আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন। আপনারা জানেন, যেহেতু আপনারা চাকরির পরীক্ষা দিয়ে থাকেন, সেই জন্য যে সাম্প্রতিক থেকে কিছু প্রশ্ন থাকে। প্রত্যেকটা চাকরির পরীক্ষায় সাম্প্রতিক থেকে 4-5 মার্কের প্রশ্ন এসে থাকে এবং তারই ধারাবাহিকতায় আমি কিছু সাম্প্রতিক প্রশ্নের তথ্যবহুলভাবে আলোচনা করার জন্য আপনাদের সামনে সেটি উপস্থাপন করার জন্য নিয়ে এসেছি এবং সেগুলো আলোচনা করব। যেগুলো গুরুত্বপূর্ণ, সাম্প্রতিক পরীক্ষায় আসার মতো, সেগুলো নিয়ে আলোচনা করব। সাম্প্রতিকটা হচ্ছে কি একটা তথ্যবহুল এবং এখানে সংখ্যা সূচকটাই বেশি থাকে। ঠিক আছে, তো আমি এইগুলো নিয়ে এসেছি যে আপনাদের যেন সহায়ক হিসেবে কাজ করে। তো আসুন, যে সাম্প্রতিক হাইলাইট 7 জুলাই, এই 7 জুলাই বাংলা ব্লকেট কর্মসূচির ঘোষণা করা হয়। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হয় কত তারিখে? 7 জুলাই 2024 সালের 7 জুলাই বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হয়। এরপরে আসুন, 17 জুলাই কমপ্লিট শাটডাউন হয়। তাহলে কমপ্লিট কমপ্লিট শাটডাউন হচ্ছে কত তারিখে? 17 জুলাই। 17 জুলাইতে কমপ্লিট শাটডাউন হচ্ছে। মার্চ ফর জাস্টিস হয় 31 জুলাই। তাহলে মার্চ ফর জাস্টিস হয় কত তারিখে? 31 জুলাই। এই যে বললাম, বাংলা ব্লকেট কমপ্লিট শাটডাউন 31 জুলাই। এই 3টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এখানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলা ব্লকেট এবং কমপ্লিট শাটডাউন, এই 2টা প্রশ্ন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর মার্চ ফর জাস্টিস এটি হচ্ছে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপরে আসুন, জুলাই বিপ্লব এর প্রথম স্মৃতিস্তম্ভ হয় কোন বিশ্ববিদ্যালয় এবং তার নাম কি? তাহলে জুলাই বিপ্লব এর প্রথম স্মৃতিস্তম্ভ হয় অদম্য 24। অদম্য 24 এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। কোন বিশ্ববিদ্যালয় হচ্ছে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে। এবং জুলাই বিপ্লবের প্রথম স্মৃতিস্তম্ভ নামটা হচ্ছে কি? অদম্য 24। অদম্য 24। এরপরে আসুন, জুলাই বিপ্লবে শহীদ হয় কতজন? যে জুলাই বিপ্লবে শহীদ হয় 834 জন। তাহলে জুলাই বিপ্লবে শহীদ হচ্ছে কতজন? 834 জন। এরপরে আসুন, জেনারেশন জেড। জেনারেশন জেড, যেটা আমরা সংক্ষেপে বলি জেনজি, যেটা আমরা সংক্ষেপে কি বলি? যে জেনজি। এই জেনজিটা বা জেনারেশন জেডটা কি? যে এই জেনারেশন জেড বা জেনজি হচ্ছে যারা 1997 থেকে 2012 সালের ভিতরে জন্মগ্রহণ করে। যে 1997 থেকে 2012 সালের ভিতরে যাদের জন্ম, তাদেরকে বলা হয় জেনারেশন জেনজি বা জেনারেশন জেড। এরপরে আসুন, কান্ট্রি অফ দ্য ইয়ার 2024 নির্বাচিত হয় কিন্তু বাংলাদেশ। তাহলে কান্ট্রি অফ দ্য ইয়ার 2024 নির্বাচিত হয়েছে বাংলাদেশ। আর রানার আপ হয়েছে সিরিয়া। তাহলে কান্ট্রি অফ দ্য ইয়ার 2024 নির্বাচিত হয়েছে কোন দেশ? বাংলাদেশ। আর রানার আপ হয়েছে কোন দেশ? সিরিয়া। এরপরে আসুন, 28 জুন, এটা 28 জুন হচ্ছে সামাজিক ব্যবসা দিবস। তাহলে 28 জুন সামাজিক ব্যবসা দিবস। এখানে কিন্তু আরেকটা প্রশ্ন আছে, যে 28 জুন কিন্তু এখন যে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের কিন্তু জন্ম তারিখ কিন্তু হচ্ছে 28 জুন। এটিও মনে রাখতে হবে। এবং এই সামাজিক ব্যবসা দিবসের ইয়েতে যে ডক্টর ইউনূসের কিন্তু বিশ্বে 135 দেশের সাথে তার একটা সংযুক্ত আছে তিনি। এরপরে আসুন, 22 মার্চ 2024 দ্য ট্রি অফ পিস, এটি পেয়েছেন। দ্য ট্রি অফ পিস 2024 সালের 22 মার্চ পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস পেয়েছেন এটি। এরপরে আসুন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাধীনতা পুরস্কার পান 1987 সালে। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাধীনতা পুরস্কার পেয়েছেন কত সালে? 1987 সালে। এটি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন সাম্প্রতিক হাইলাইটস এর ভিতরে। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি খুবই গুরুত্বপূর্ণ বই হচ্ছে এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস। যে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি খুবই গুরুত্বপূর্ণ বই বা গ্রন্থ, সেটি হচ্ছে
এ ওয়ার্ল্ড অফ থ্রি জেরোস। এবং আরেকটি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্নের হচ্ছে যে অর্থ উপদেষ্টা, বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের অর্থনৈতিক উপদেষ্টা কি? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো অর্থনৈতিক উপদেষ্টা হচ্ছে ডক্টর সালেউদ্দিন আহমেদ। ডক্টর সালেউদ্দিন আহমেদ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অর্থনৈতিক উপদেষ্টা। অর্থনৈতিক উপদেষ্টা। এরপরে আসুন, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কমিশন কতটি? প্রশ্ন থাকতে পারে 11টি। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কমিশন কতটি? 11টি। 13ই মার্চ জাতিসংঘের মহাসচিব ঢাকায় আসেন। তাহলে জাতিসংঘের মহাসচিব ঢাকায় এসেছিলেন কত তারিখে? 13ই মার্চ। 13ই মার্চে জাতিসংঘের মহাসচিব ঢাকায় এসেছিলেন। এরপর আমরা বাজেট নিয়ে আলোচনা করব, যে 2024-25 সালের বাজেট নিয়ে আলোচনা করব। সর্বোচ্চ বরাদ্দ ছিল 2024-25 বাজেটে জনপ্রশাসন খাতে। কোন খাতে? যে জনপ্রশাসন খাতে 2024-25 সর্বোচ্চ বরাদ্দ ছিল। এবং এই 24-25 বাজেটের মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ছিল 6.5%। মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ছিল কত? 6.5%। আর জিডিপি প্রবৃদ্ধির হার ছিল 6.75%। তাহলে জিডিপি প্রবৃদ্ধির হার কত? 6.75%। এরপরে আসুন করমুক্ত। করমুক্ত আয় নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? যে করমুক্ত আয় নিয়ে আলোচনা করব। করমুক্ত আয় সাধারণ হচ্ছে 3,50,000 টাকা, নারী 4 লক্ষ টাকা, মুক্তিযোদ্ধা 5 লক্ষ টাকা। তাহলে এই গেল হচ্ছে করমুক্ত আয়। যে করমুক্ত আয় কে কত? সাধারণ কত? 3,50,000, নারী 4 লক্ষ, মুক্তিযোদ্ধা 5 লক্ষ টাকা।